সেই মেয়েদের সুবিচারের জন্য এবং হত্যা যে হয়েছে তার সুবিচারের জন্য আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। সুপ্রিয় উপস্থিতি, আমি প্রথমে একটু বলে রাখি ঘটনা কি হয়েছে। বিগত 26/12/2025 ইংরেজি তারিখে, খুব সম্ভবত সেদিন শুক্রবার ছিল, সিসিটিভি ফুটেজ থেকে আমরা দেখতে পাই হঠাৎ একটি সিএনজি গাড়িতে করে একটি মেয়েকে নিয়ে আসা হয় এবং জরুরি বিভাগে আমরা পরবর্তীতে কাগজপত্র দেখে জেনেছি যে ওই মেয়েটি এখানে আনার অনেক আগে মৃত্যুবরণ করেছে মর্মে সেখান থেকে রিপোর্ট দেওয়া হয়। অথচ যে মেয়েটি হসপিটালে আনার আগেই মৃত্যুবরণ করেছে তাকে নাকি এখানে নিয়ে যাওয়া হয়েছিল, ভর্তির কাগজে প্রকাশ করা হয়েছে কি তার পায়ে একজিমা ছিল এবং সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে মনে তার চাচার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে, লিখিত স্টেটমেন্ট সদর থানায় জমা দেওয়ার মাধ্যমে এই হত্যা মামলা থেকে ধামাচাপা দেওয়া হয়। অথচ আমরা সবাই জানি কোন হত্যা মামলা বা হত্যা প্রচেষ্টা বা কোন একটা মৃত্যুর ক্ষেত্রে কখনো শুরুর দরখাস্তে আমাদের আর কোনো বিচার, দায়, অভিযোগ কোনো কিছুই নেই। এই ধরনের কোনো মন্তব্য কেউ করে না। আপনারা আরো জেনে অবাক হবেন, আজকে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আমাদের বেশ কিছু সাংবাদিক ভাইরা সেই চাচা তার সাথে কথা বলেছেন এবং আমরা যখন তার কাছে জিজ্ঞেস করি যে যে মেয়েটিকে মেরে ফেলার কথা বলা হচ্ছে তাকে মেরে ফেলা হয়নি, আপনি কিভাবে নিশ্চিত হলেন এবং আপনি তাকে মেরে ফেলা হয়নি, সে ন্যাচারালি মৃত্যুবরণ করেছে এই মর্মে আপনি যে দরখাস্ত দিয়েছেন বা উক্তি দিয়েছেন থানার কাছে, সেটাকে আপনি দিয়েছেন বা কেন দিয়েছেন? তখন সে আমাদেরকে স্পষ্ট ভাষায় জানায়, আমাদের কাছে রেকর্ডিং আছে এবং নিউজেও আসছে যে আমাকে তো কিছু করতে দেওয়া হয়নি, যেখানে স্বাক্ষর করতে বলা হয়েছে আমি সেখানে স্বাক্ষর করেছি। এভাবেই শুরু ধামাচাপা দেওয়ার কাণ্ড। যে মেয়েটিকে শুক্রবার দিন সকালেই মেরে ফেলা হয় তাকে রাত 8টায় হসপিটালে আনা হয় এবং চাচা, যে আসলে পড়তে লিখতে জানে না, তাকে ভয় দেখিয়ে টাকা দিয়ে বশীভূত করে সদর থানায় একটা দরখাস্ত দেওয়া হয়েছে কি এই মেয়ে ন্যাচারালি মৃত্যুবরণ করেছে, সো আমরা এখন বা ভবিষ্যতে কোনো ধরনের সুবিচার চাই না, এই বলে ধামাচাপা দেওয়া শুরু। মোরবার আমরা কাগজপত্র উদ্ধার করে আরো দেখতে পাই যে কি যেন ময়না তদন্ত না হয়, ওই জন্য আবার আজকে আমাদের সাথে উপস্থিত সেই মেয়ের ভাই, যে একজন সাবালক, 21 বছর 20 বছর 21 বছর বয়সে একটা ছেলে, তাকে দিয়ে একটা কাগজে টিপসই দেওয়া হয়, সে পড়তে জানে না, যে বিনা ময়না তদন্তে সে নাকি লাশ ফেরত চায় এবং সে এখানে কমিটমেন্টও দেয় যে সে কোনো ধরনের বিচার চায় না। আপনারাই বলেন যে দরখাস্ত বা যে স্টেটমেন্ট বিচার থেকে মানুষকে বিরত রাখবে, সেই স্টেটমেন্ট কিভাবে গ্রহণযোগ্য হইতে পারে? এটা তো কখনোই আসলে ভেরি বেসিক লকে অ্যাভয়েড করে না। তো আমরা চাই যেভাবে আসলে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে শিক্ষক নামের কুলাঙ্গাররা একটা মেয়েকে হত্যা করেছে, সেই মেয়ের যে অপমৃত্যু মামলা হয়েছে সেটা যেন অনতিবিলম্বে হত্যা মামলা হিসেবে রুজু করা হয় এবং যে শিক্ষক দুজন ওই মেয়েটিকে হত্যা করেছে, যার নাম রাজিয়া সুলতানা, সানিয়া সুলতানা রাজিয়া, তার যেন হত্যা মামলা, এই হত্যা মামলায় ওই দুজন শিক্ষককে শিক্ষকতা নামের যে আসলে সম্মান তা প্রতিনিয়ত কমাচ্ছে, সেটা যেন আর করতে দেওয়া না হয় এবং তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। মোরওভার তারা এখনো শিক্ষকতায় বহাল তবিয়ত আছেন, তাহলে আমাদের সন্তানরা কি তাদের হাতে নিরাপদ? তারা তাদের একটা 15 বছর বয়সী একজন মেয়েকে তারা দিনে দুপুরে হত্যা করে সেটাকে ন্যাচারাল মৃত্যু বলে চালিয়ে দিয়েছে। এমন মানুষের হাতে আমাদের পরবর্তী প্রজন্ম কখনোই নিরাপদ না। আমাদের নিজেদের স্বার্থে, জাতির স্বার্থে, সুবিচারের স্বার্থে আমরা সুবিচার চেয়ে আজকে এখানে আমরা সবাই জড়ো হয়েছি। আশা করি আমাদের মিডিয়ার ভাইয়েরা প্রশাসন পর্যন্ত আমাদের এই মেসেজ পৌঁছে দিবেন এবং দেশে যে শান্তি শৃঙ্খলা বিরাজমান আছে বা থাকবে তা নিশ্চিত করার জন্য, সুশিক্ষা সুবিচার বাস্তবায়ন করার জন্য অতি অনতিবিলম্বে প্রশাসন আশা করি অপমৃত্যু মামলা, স্থলে হত্যা মামলা রুজু করবে এবং হত্যাকারী ও হত্যা ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে যারা তাদেরকে সহযোগিতা করেছে, সহায়তা করেছে, তাদেরকে গ্রেপ্তার করার উদ্যোগ, কার্যকর উদ্যোগ হাতে নেবে। আশা করি এই ক্ষেত্রেও আমাদেরকে অপেক্ষার বা কমিশনের তদন্ত রিপোর্টের ফাইলবন্দি দীর্ঘ অপেক্ষা করতে হবে না। আমি সকলে সহযোগিতা চেয়ে এবং একটা মেয়ে যে তার পেটে ভাত দেওয়ার জন্য আরেকজনের ঘরে কাজ করতে শিশু অবস্থায় সে যে হত্যা হয়েছে নারকীয় ভাবে, তার সুবিচারের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ তুমিকে এর কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
সংগ্রামী কর্মকর্তা ও উপস্থিত লালপাড়াবাসী, দুঃখজনক হলে সত্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এদেশে রোহিঙ্গারও বিচার হয়, রোহিঙ্গারাও নিরাপদ। কিন্তু একজন বাংলাদেশি হয়ে, এদেশের একজন নাগরিক হয়েও সবকিছু তথ্য সত্য হওয়ার পরেও, আমরা সব প্রমাণ দেওয়ার পরেও তার বিচার হয় না। আমাদের লাপাড়াবাসী হয়তো অনেক মানবিক, যার কারণে যে আসছে, যে বা যারাই থাকতো, অধিকাংশ ভাড়াটিয়াদেরকে তারা মানবিকতা দেখিয়েছে। নাইলে এই জায়গায় এতদিন পর্যন্ত কেউ বসবাস করতে পারত না। এরপরে একজন টিচার হিসেবে, সমাজের প্রধান শ্রেণীর মানুষ হিসেবে ওনাকে সম্মান দেখিয়েছে। 5ই আগস্ট পরবর্তী আমরা এই লালপাড়ায় এই প্রথম ম্যাডাম ছিল, প্রত্যেকটা ম্যাডামকে আমরা ওখানে অপমান করতে পারতাম, কিন্তু আমরা করিনি। প্রত্যেকটা ম্যাডামকে আমরা অপমান করতে পারতাম। কোন স্কুলে আছে একজন ছেলে টিচার ছাড়া? ওটা তো বালিকা বিদ্যালয় না কিংবা বালিকা প্রতিষ্ঠান না। ওখানে বালিকা হলে আমরা মানতাম যে মেয়ে দ্বারা পরিচালিত হচ্ছে। ওনারা সিন্ডিকেট করে, সে আওয়ামী আমলে যেভাবে সিস্টেম করে তারা ওখানে থেকেছে, সেই পর্যন্ত এখন অব্দি তারা ওখানে তাদের শিক্ষা চালিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে সম্মান দেখিয়ে কিছু বলিনি। কিন্তু গত কিছুদিন আগে আপনারা জানেন যে আমার লাহারপাড়ায় একটি পরিকল্পিত মার্ডার হয়েছে, যেটিকে তারা অপমৃত্যু বলে চালিয়ে দিচ্ছে। আপনারা সাংবাদিক মহল গিয়েছিলেন, আপনাদের কাছে সব প্রমাণ আছে। আমরা এমনই করতে পারি কি সাংবাদিকদের মধ্যে সত্য সাংবাদিকদের কাছে রিপোর্ট থাকা সত্ত্বেও তারা প্রমাণগুলো দেখাতে নারাজ। কেন, কি কারণে, আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে। এরপরে আমাদের সব প্রমাণ থাকার পরেও আমরা সমাজের মানুষ আমাদের নিজেদের হাতে একজন ম্যাডামকে, একজন টিচারকে সম্মান দেখিয়ে নিজেদের হাতে আমরা বিচার তুলে নিইনি। আমরা সম্মান দেখিয়ে, আইনকে শ্রদ্ধা দেখাই আমরা অপেক্ষায় দেখেছি যে এটি একটি সঠিক সুরাহা হবে। কিন্তু পরবর্তী যখন আমরা ওসির কাছে যাই, আমাদেরকে অপমৃত্যু বলে চালিয়ে দিয়ে মামলা নিচ্ছে না। আমি ওসি মহোদয়কে বলবো, কেন আপনি অপমৃত্যু বলে, এই যে আমরা অভিযোগপত্র নিয়ে গেলাম, কেন নিলেন না, কেন গ্রহণ করলেন না? এজাহার কেন ফিরিয়ে দিলেন? যে মার্ডার হয়েছে তার পরিবারের লোকজন তাদের কাছে গিয়েছে, কিন্তু তাদের সাথে তার চাচা এবং ফুফিকে তারা টাকা দিয়ে চুপ করে রেখেছে। কিন্তু তার ভাই বোন এখানে এসেছে, তারা যখন তার ডকুমেন্টস গুলোর জন্য ওখানে যায়, তখন তাদেরকে অপমান করা হয়। কেন? কি সরকারি ভাতায় আপনারা চুপ হয়ে গিয়েছেন? আপনারা প্রশাসনকে, মিডিয়াকে কি আপনারা সরকারি ভাতায় দিয়ে চুপ করে রেখেছেন? কেন? একজন চাকর বলে, একজনের বাসায় কাজের বুয়া বলে কি তার বিচার হয় না? সে তো আর রোহিঙ্গা না রে ভাই, সে তো একজন এদেশের নাগরিক। তারও তো পরিচয় ছিল। কি কারণে তাকে অপমৃত্যু বলে আপনারা চালিয়ে দিচ্ছেন? সে অপমৃত্যু হইলে ঘরে তার মৃত্যু ঘোষণা হইতো, কিন্তু তার গায়ে কেন আঘাতের চিহ্ন? আমরা এটি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মিডিয়ার কাছে। তার কাছে যে গায়ের বডিতে তার বিভিন্ন দাগ ছিল, এগুলো কেন হয়েছে? এর আগেও এই লাইলা ম্যাডাম আরো কয়েকটা কাজের বুয়া রেখেছিল, তাদেরকেও বিভিন্নভাবে নির্যাতন করত, যেটি এলাকাবাসীর কাছে আপনারা যান, তারা সাক্ষী দিবে। যাকে মারা হয়েছে, যে মারা হয়েছে, সে আমাদের এলাকার কেউ না। আমরা তাদের রক্তের কেউ এখানে আসিনি, একমাত্র তাদের পরিবার ছাড়া। আমরা এসেছি মানবিক দিক দিয়ে বিবেচনা করে, যে একজন মানুষ, একজন এদেশের নাগরিক,
তারও বিচার হওয়া দরকার, না হয় তার কবরে সে শান্তিতে থাকতে পারবে না। অতীতেও সে বিভিন্ন ভাবে যারা কাজ করত তাদেরকে নির্যাতন করত। আপনারা অবশ্যই ওখানে গেলে দেখতে পারবেন, তাদের কাছে আপনারা তদন্ত নেন, আপনারা অবশ্যই পরিষ্কার বক্তব্য পাবেন। কিন্তু এই লাইলা ম্যাডাম ওখানে ভাড়া থাকতো, আমাদের স্থানীয় কেউ নয়, আমরা এখানেও কেউ স্থানীয় নয়। কিন্তু এই যে তার পরিবারের পক্ষ থেকে আমরা মানবিক ভাবে এসেছি, কারণ হয়তো তার বিচারটুকু আমরা দুনিয়ার মধ্যে আইনানুগ ভাবে যদি করে দিতে পারি, হয়তো আল্লাহর কাছে পাবো। আমাদেরকে অফার করা হয়েছিল, যদি আপনারা দোষী না হন, কেন আমাদেরকে মিডিয়া দিয়ে কল করিয়েছেন, কেন এলাকার সামাজিক প্রতিনিধি নিয়ে কল করিয়েছেন, কেন 3 লক্ষ টাকা দিয়ে আমাদেরকে অফার করেছেন, কি কারণে? আমি সাজ্জাদ, লাইলা ম্যাডামের হাজবেন্ড, আপনাকে প্রশ্ন রাখতে চাই, আপনি বিভিন্নভাবে কেন লবিং করেছেন? আমরা যদি আপনাদের ওই লবিং এ আমরা যদি গ্রহণ করতাম, তাহলে আমরা টাকা খেয়ে চুপ হয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের টাকার লোভ নেই। আমরা চাই এই যে তার পরিবারের সদস্যরা রয়েছে, তারা সঠিকভাবে বিচারটি পাক। আমরা চাই না এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আর কেউ যেন এরকম নির্যাতনের শিকার না হয়। হয়তো আজকে তাদের সাথে হয়েছে, আগামীকাল আমাদের সাথে হবে। হয়তো এই লাহারপাড়ায় আজকে উনি করেছে, আগামীকাল দেখবেন এখানে যদি বিচার না হয়, পরবর্তী আরেকজনের সাথে করবে। আমরা চাই তার সঠিক বিচার আপনারা আইনানুগ ভাবে যাতে হয় সেটার জন্য সহযোগিতা করেন, এবং যে হাসপাতাল রিপোর্ট রয়েছে, আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে চাই এটি সঠিক তদন্ত করেন। কারণ এই যে তার বডিতে যে দাগগুলো রয়েছে, এগুলো কখনো মিথ্যে না, এগুলো সব রিপোর্ট সর্বপ্রথম আপনারা মিডিয়া যারা গিয়েছেন তাদের কাছে আছে। আপনারা আল্লাহর কাছে জবাব দিতে হবে, সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে। সেটাকে কেন্দ্র করে অন্তত এই যে গরিব গরিব মেয়েটা যাতে যে যার হত্যা হয়েছে সে যেন বিচারটা পায়, আপনাদের কাছে আমি অনুরোধ জানাই, এবং আপনাদের মাধ্যমে যেন প্রশাসন এই বিচারটি করে, সেটি আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আরিয়ানকে। এরপর যে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি মানবাধিকার সংগঠন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সম্মানিত জেলা সভাপতি জনাব হেমন্তুদ্দিন নাইম ভাইকে। আপনি আসলে কি চান? আপনার এই যে আপনি তো বোনের ভাই, ধন্যবাদ। কি চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা, আমার বোন সুস্থ বিচারটা চাই। লাইলা ম্যাডাম আমার বোনকে মারি ফেলছে। হ্যাঁ, আমরা যদি আমাদের হাতে সহযোগিতা করে, আমরা চাইছি আমাদের বোন বিচার সুস্থ বিচারটা চাওয়ার জন্য। আমরা যদি আমাদের হাতে সহযোগিতা করতে পারতেন। প্রশাসনের কাছে আপনারা গেছিলেন? হ্যাঁ, প্রশাসনের কাছে গেছিলেন? কক্সবাজার জেলায় গেছিলাম, এখন যাবো। মানে প্রশাসন কি বলছে আপনাদেরকে? এটা নতুন এখন যাবো, যাই নাই। না থাকার মতো কোনো কিছু গেছিল, অপমৃত্যু বলে চালা দিছে। মানে বলছে তুমি বোন মরে গেছে, মানে অভাবে টাকা খেয়ে ফেলছে, তো সেজন্য আমার চাচা আমার খুবই টাকা খেয়ে ফেলছে। তো আমাদেরকে আর কথা বলতে দেয় না, আমাকে বই লাগাচ্ছে, মানে তোর বোন এখানে ফেলে যাবো, তুই এখানে ইয়া করছিস, এরকম বলতেছে। কৌশলে এখন তারা কি চান? প্রশাসনের কাছে কি এই দাবি? প্রশাসনের কাছে চাইছে একটা আমার বোনের সুস্থ বিচার চাই। উনি আমার বোনকে মেরে ফেলছে। হ্যাঁ, উনি একটা সবার কাছে অপমৃত্যু বলে চালা দিচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, আমরা এটা সর্বপাশ একটা মামলা করার জন্য, এটা কিন্তু অপমৃত্যু না। অনৈতিকভাবে এই লাশটা মেডিকেলে এই থাকার পরও, হত্যাকাণ্ড 2 দিন থাকার পরও পরিচালনা অনেক সাংবাদিক ওখানে গেছিল, আমরা সবার চাই সব নিউজ গোপন রাখছে, মানবাধিকার এবং এটা প্রতিষ্ঠা সর্বপাশ আমরা বাস্তবায়ন টিটিএন কেও মানুষের টিটিএন অধিকার চেয়ারম্যান নিয়ে এবং কাজ করে, ডাইরেক্টরদেরকেও আমরা এই মানুষের জিনিসটা বিষয়টা অধিকার জানাচ্ছি। আদায়ের জন্য কাজ এই করে। চলতে থাকে। এই ধরনের কর্মকাণ্ড তো এটা- যেখানে থাকবে, মাইকের আওয়াজ। কক্সবাজার মানবাধিকার প্রতিষ্ঠা তো বাস্তবায়ন আমরা সংস্থা এখন সেখানে প্রতি দ্বারে গিয়েছি, 18 যাওয়ার লেগে পরও থাকবে। আমাদের মামলাটা নেয় নাই। আজকে আমরা মানববন্ধনটা চাই করাটা হলো এটা যেন এই সুস্থ ধরনের তদন্ত হয়, হত্যাকাণ্ড এবং যেন এটা যেন মামলা পুনরাবৃত্তি না হিসাবে হয়। রুজু হয়, এলাকাতে গিয়ে তদন্ত করে। আর আমি সব মিডিয়া আমরা ভাইদেরকে অনুরোধ করবো প্রশাসনকে যেন এলাকাতে গিয়ে এবং পুলিশ সুনিশ্চিত প্রশাসনকে জিনিসটা তদন্ত সুষ্ঠু করে। তদন্তপূর্বক এই হত্যাকাণ্ডের মূল ঘটনাকে উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে এবং আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এই বিচার কার্য পরিচালনা করতে চাই প্রশাসনের সহযোগিতায়।